আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, রাজাপুর সিদ্দিকিয়া হাফিজিয়া নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৬ দিন ব্যাপী সহজ কোরআন শিখি ক্লাসে আজকে পঞ্চম পর্ব। তো আমরা গত পর্বে শিখেছিলাম জজম ও তাসদিদের পরিচয় ও তার ব্যবহার। আজকে শিখব মদ। মদ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। জানি যে মদ অর্থ কি। মদ অর্থ টেনে টেনে পড়া, দীর্ঘায়িত করে পড়া। তো কোন জায়গায় আমরা যখন কোরআন পড়তে যাব তখন কোন জায়গায় দীর্ঘ করতে হবে, কোন জায়গায় টানতে হবে, সেই চিহ্নগুলো আপনাদেরকে আজকে বুঝিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম আমরা শিখব মদের হরফ। মদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ মূলত তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ মদের হরফ, ওয়াও মদের হরফ, ইয়া মদের হরফ। আলিফটা হতে হবে জবরের বাম পাশে। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে সেটা হবে মদের হরফ। এক আলিফ পরিমাণ দীর্ঘায়িত করতে হবে, এক আলিফ পরিমাণ টানতে হবে। পেশ, পেশের বাম পাশে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে হতে হবে জজমওয়ালা ওয়াও। যদি পেশ না হয়, এখানে জের হয়, জেরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়, তাহলে কিন্তু দীর্ঘায়িত করা যাবে না, টান হবে না। এখানে যদি জবর হয়, পেশ না হয়, যদি জবর হয়, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়, সেটাও দীর্ঘায়িত হবে না, টান হবে না। এখানে থাকতে হবে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হতে হবে। এখানেও ঠিক তদ্রূপ ওইরকম। জেরের বাম পাশে যদি খালি আলিফ থাকে সেটাও হবে না। পেশের বাম পাশে যদি এরকম আলিফ থাকে সেটাও হবে না। জবরের বাম পাশে হতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, তাহলে এখানে দীর্ঘায়িত হবে, এখানে এক আলিফ পরিমাণ টান হবে। ঠিক তেমনিভাবে এই দুইটার আলামত যেমন, তেমনিভাবে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হতে হবে। যদি আমরা জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া না দেখি, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া দেখি, তাহলে কিন্তু এটা দীর্ঘায়িত হবে না, টান হবে না। আমাদের এখানে জেরের বাম পাশে হতে হবে। জেরের বাম পাশে হলে তাহলে এটা এক আলিফ পরিমাণ টান হবে। যেমন আমরা কিছু উদাহরণস্বরূপ দেখাই আপনাদেরকে। এখানে মনে করেন বা ওয়াও আছে, এখানেও বা ওয়াও আছে। এখানে হয়েছে এটা কি জবর, এটা হরকত জবর। এখানে জজম ঠিক আছে, জজমওয়ালা ওয়াও ঠিক আছে, জজমওয়ালা ওয়াও উপরে যেমন ঠিক আছে, এটাও জজমওয়ালা ওয়াও ঠিক আছে। কিন্তু এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে পেশ আর জবর, পেশ আর জবর। এখানে পেশ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হলে এক আলিফ পরিমাণ টান হবে, জবরের বাম পাশে হলে এটা টান হবে না। ঠিক তদ্রূপ আরেকটা উদাহরণ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও বা ওয়াও আছে, এখানে জের, এখানে জজমওয়ালা ওয়াও। এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এর কথা বলা হয়েছে, এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ওয়াও। জজমওয়ালা ওয়াও ঠিক আছে, কিন্তু জের আছে এখানে, কিন্তু টান হবে না। আমাদের যদি টান হতে হয়, দীর্ঘায়িত করতে হয়, তাহলে সেটা কি হতে হবে? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হতে হবে। পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলে টান হবে, আর এই দুইটা সুরুত যদি আসে তাহলে কিন্তু টান হবে না। আপনারা এই বারবার এটাকে একটু খেয়াল করে ভালো করে বুঝতে হবে। এখানে দেখুন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এখানে বলা হয়েছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। তা আমরা এখানে উদাহরণ বুঝি। এই জজমওয়ালা ইয়া ঠিক আছে, এখানে এখানে যেরকম জজমওয়ালা ইয়া আছে, এখানেও জজমওয়ালা ইয়া আছে। এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এখানে হলো জের, এখানে হলো জবর। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ পরিমাণ টান হবে, জবরের বাম পাশে হলে কিন্তু টান হবে না। তাহলে আমাদের বোঝার জন্য যেটা, সেটা হলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হবে। যে জজমওয়ালা ইয়া হলেই টান হবে এরকম না, কিসের বাম পাশে আছে সেটা খেয়াল করতে হবে।
এখানে জেরের বাম পাশে হতে হবে। যদি জবরের বাম পাশে হয় বা পেশের বাম পাশে হয়, মনে করেন পেশের বাম পাশে হইলো টান হবে না। তাহলে আমাদের টান দিতে গেলে, দীর্ঘায়িত করতে গেলে আমাদের ওইদিকে খেয়াল রাখতে হবে যে জেরের বাম পাশে আছে কিনা। যজমলা ইয়া আছে ঠিক আছে, কিন্তু সেটা জেরের বাম পাশে আছে কিনা। যজমলা ওয়াও ঠিক আছে, সেটা পেশের বাম পাশে আছে কিনা। জবরের বাম খালি আলিফ ঠিক আছে, সেটা জবরের বাম পাশে আছে কিনা সেদিকে খেয়াল রাখতে। তো আমরা বুঝতে পারলাম জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ কি পরিমাণ টান হবে, এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণটা কেমন? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যেমন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা ওয়া পেশ বু, বা ওয়া পেশ বু, বা ওয়া পেশ বু, বায়া জের বি, বায়া জের বি, বি, বা বু বি, বা বু বি, ঠিক এরকম ভাবে টান হবে। এখন এই মদের মধ্যে আর হরকতের মধ্যে আমি একটা পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেটা হলো আচ্ছা আমরা দেখতেছি এখানে দুইটা বা আছে। একটা বা হলো কায়দার সুরত, আর একটা হলো মোরাক্কাব আকারে বা আলিফের সাথে মোরাক্কাব হয়েছে। এখানে বার মধ্যে কি দেখতে পাচ্ছি? জবর। তো এটা হবে হরকতের উচ্চারণ, বা জবর বা। যেহেতু এখানে খালি আলিফ নাই, এই জন্য বা জবর বা। এখানে জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। এটা হলো এই যে মদের হরফ, যেমন বা আলিফ জবর বা। তাহলে এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা কি? এটা হলো হরকত, এটা হলো মদ। এটা হলো হরকত, এটা হলো মদ। হরকতের উচ্চারণ কেমন? বা জবর বা, বা জবর বা। আর মদের হরফের উচ্চারণটা কেমন? বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা। তাহলে এটা হলো বা, এটা হলো বা, বা 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 বা। আমরা এই জবরের বাম পাশে খালি আলিফ, সেটা আমরা যে কোনো হরফ দিয়ে হতে পারে, শুধু বা এর সাথে হবে এমনটা না, প্রত্যেকটা হরফের সাথে হতে পারে। যেমন আপনারা দেখুন যে হা আলিফ জবর হা, সিন আলিফ জবর সা। আপনি মনে করেন এখানে ওয়াও লিখছি, আপনি এখানে খালি আলিফ আছে, তো ওয়া আলিফ জবর ওয়া। ঠিক আপনি আরবি 29টা হরফ দিয়েই জবরের বাম পাশে খালি আলিফ পাইলেই আপনি ওইভাবে উচ্চারণ করবেন, ওইভাবে টেনে টেনে পড়বেন, দীর্ঘায়িত করবেন এক আলিফ পরিমাণ। ঠিক তেমনি ভাবে আমাদের এটা আমি বা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কি? বা পেশ বু হরকত, বা ওয়া পেশ বু মদের হরফ। যেমন মদের হরফ আমরা এই জায়গায় শিখছি, জবর পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। এখানে পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ। পেশ পেশ এখানে আছে, ঠিক পেশ থাকলে হবে না, সেটা দেখতে হবে পেশের বাম পাশে যজমলা ওয়াও আছে কিনা। পেশের বাম পাশে যজমলা ওয়াও যদি থাকে তাহলে আমাদের ওইটা টান হবে। এখানে আছে বা পেশ বু হরকত, বা পেশ বু মদের হরফ। তাহলে হরকতের মধ্যে আর মদের হরফের মধ্যে পার্থক্যটা তো আমি একটু আগে জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে বুঝাইলাম। এটাও ঠিক তেমনি বা পেশ বু টান নাই, বা পেশ বু এক আলিফ পরিমাণ, বা পেশ বু টান নাই, হরকতের উচ্চারণ বা পেশ বু এক আলিফ পরিমাণ টান। যেমন বু 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 বু। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা হরফ দিয়ে আমার জবরের বাম পাশে খালি আলিফ যেমন টান হয়েছে, পেশের বাম পাশে যজমলা ওয়াও দেয়া ঠিক তেমনি ভাবে 29টা হরফের মধ্যেই টান হবে। তারপর আমরা সেটা দেখছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাজের বি জের আছে, কিন্তু পাশে কি নাই? যজমলা ইয়া নাই, তাহলে এটা হরকত, শুধু বাজের বি।
হরকতের উচ্চারণ। বায়াজের বি, জেরের বাম পাশে জমলা ইয়া মদের হরফ, তাহলে এটা একালে পরিমাণ টান হবে। বায়াজের বি, বাজের বি, বায়াজের বি, বাজের বি, বায়াজের বি, বি বি, বি বি, বি বি। ঠিক এরকম ভাবে আমরা আরবি 29টা হরফ এরকম ভাবে মদের হরফ ঠিক চিনে 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 দেখে দেখে আমরা বুঝে বুঝে পড়বো। তখন আপনাদের পড়াটা অত্যন্ত সহি হয়ে যাবে। কোন জায়গায় হরকত, কোন জায়গায় দীর্ঘায়িত করতে হবে, তখন আপনার পড়াটা আপনি দেখবেন, যখন পড়বেন তখন দেখবেন আপনার পড়াটা অত্যন্ত সুন্দর সুজলা হয়ে যাবে। আপনি তার তিলের সহিত কোরআন পড়তে পারবেন। আর আমাদের ভিডিওটা দেখবেন, দেখলেই আপনি ধারাবাহিকভাবে অনেক কিছু শিখতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মদের হরফ চলে গেল। হরকত 3টি, জবর জের পেশ। জবর জের পেশ, যেমন এখানে জবর জের পেশ আছে। আর আমরা পূর্বের ক্লাসে শিখছিলাম জবর জের পেশের উচ্চারণ কিভাবে হবে এবং হরকত চিনছিলাম। এখন আমাদের মদের হরকত, হরকত বলছিলাম 2 প্রকার, একটা হলো শুধু হরকত আর একটা হলো মদের হরকত। এর মধ্যে আর মদের হরকতের মধ্যে পার্থক্য হচ্ছে হরকত টান হবে না, মদের হরকতে টান হবে। মদের হরকত হলো খারা জবর খারাদের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, এটা হলো মদের হরকত। এটা হলো শুধু হরকত। তাহলে এটার মধ্যে হরকতের উচ্চারণটা কেমন? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, কোনো টান হয় নাই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হচ্ছে। এখানে মদের হরকত, মদ অর্থ কি? টেনে টেনে পড়া, দীর্ঘায়িত করে পড়া। ঠিক মদের হরকতের মধ্যে টান হবে কেমন? হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, হামজা খারা জবর আ, হামজা খারাজের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ, আ ই উ, এটা হরকত আ ই উ, এটা মদের হরকত আ ই উ, আ ই উ। ঠিক এরকম ভাবে আমাদের যেই যেই হরফের মধ্যে, শুধু হামজা নয়, আরবি 29টা হরফের মধ্যে যেই যে জায়গার মধ্যে খারা জবর খারাজের উল্টা পেশ আমরা দেখব, ওই জায়গায় আমরা একালি পরিমাণ দীর্ঘায়িত করে পড়বো, টেনে টেনে পড়বো ইনশাআল্লাহ। আজকে আমাদের কোরআনের কোন জায়গায় একালি পরিমাণ টেনে টেনে পড়া লাগবে ওইটা শিখিয়ে দেওয়া হলো, আলোচনা করা হলো। ইনশাআল্লাহ আগামীকালকে কোরআনের কোন জায়গায় 3 আলিফ পরিমাণ টেনে টেনে পড়তে হবে, 4 আলিফ পরিমাণ টেনে টেনে পড়তে হবে, দীর্ঘায়িত করে পড়তে হবে, সেটা শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ তাআলা সহিভাবে কোরআনকে তার তিল অনুযায়ী তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।